হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি এবছরের কালী পুজোর লাস্ট ভিডিও। চলে গিয়েছিলাম ফাটাকেষ্ট কালী দেখতে আমহা স্ট্রিটে। আমহা স্ট্রিট ক্রসিং এর ডান দিকে এবং বাঁ দিকে দুটি পুজো হয়ে থাকে, একটি হচ্ছে সোমের মিত্র আর আরেকটি হচ্ছে এই পুজোটি। তো খোলা প্যান্ডেল ছিল, ঠাকুরটা বেশ সুন্দর, রাস্তায় তো ভিড় যথেষ্টই ছিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা ঠাকুরটা কেমন সুন্দর হয়েছে। এরপর ফাটাকেষ্ট কালী দেখতে যাওয়ার পথে পেয়ে গিয়েছিলাম ফাটাকেষ্ট কালীর মতোই অন্য একটি প্রতিমা, অন্য একটি ক্লাবের পুজো, কিন্তু দেখতে অনেকটা ফাটাকেষ্ট কালীর মতোই। তো এবারে চলে এসেছি ফাটাকেষ্ট কালী দেখতে। যদিও এবছর প্রথম থেকেই বেশ চর্চায় ছিল ফাটাকেষ্ট কালী, কারণ এবছর নাকি প্রতিমাটি একটু অন্যরকম হয়েছে বলে শোনা যাচ্ছিল। তো আমিও দেখতে গিয়েছিলাম, হ্যাঁ একটু অন্যরকম লাগলো আমারও। তোমরা কিন্তু জানাতে পারো তোমরা কারা কারা ফাটাকেষ্ট কালী দেখেছো এবং তোমাদের কি অন্যরকম কিছু মনে হয়েছে, তোমরা চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে পারো। এরপর চলে গিয়েছিলাম আমহা স্ট্রিট মোড়ে সোমেন মিত্র ঠাকুরটা দেখতে। এই হলো সোমেন মিত্র ঠাকুরটি, ধর্ম যার যার, উৎসব সবার। তো খুব সুন্দরভাবে এখানে মাতৃ প্রতিমাটি সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রতি বছরের মতো এবছরেও বেশ সুন্দর ঠাকুরটারা করেছে। এখান থেকে দেখে ফেরার পথে আরও একটি প্যান্ডেল দেখে নিয়েছিলাম, ওখানকার মাতৃ প্রতিমাটি বেশ সুন্দর ছিল, সেরকম মণ্ডপটিও। তো দেখতেই পাচ্ছ মণ্ডপটি। এরপর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখানকার মাতৃ প্রতিমাটি, মুক্তকেশী মা দিগম্বরী। এরপর চলতি পথে মুখ খোলা একটি প্যান্ডেল দেখতে পেয়েছিলাম। এখানে মায়ের ভঙ্গি অনেকটা শান্তিতে যে ধরনের কালী পুজো হয় সেই ধরনের। এখানেও মা মুক্তকেশী এবং দিগম্বরী, দেখতে বেশ সুন্দর, একটা অন্য রকমই রূপ মায়ের। তারপর পৌঁছে গেছিলাম চেতলায়। চেতলার দুর্গাপুজোর ওই মণ্ডপেই হয়েছিল মা কালীর পুজো। তো সবারই পরিচিত চেতলায় কি থিম হয়েছিল এবছর। এই হচ্ছে ওখানকার মাতৃ প্রতিমাটি। এটি দেখার পর চলে গিয়েছিলাম কেওড়াতলা মহাশ্মশানে, যেখানে মা শ্মশান কালীকে দর্শন করতে। বন্ধুরা তোমরা এখন দেখছো কেওড়াতলা মহাশ্মশানের মা শ্মশান কালী। তোমরা কারা কারা দেখতে গিয়েছিলে ঠাকুর অবশ্যই আমাকে জানিও। এবারে ভিডিও শেষ করছি, ফিরবো খুব তাড়াতাড়ি। সামনে কার্তিক পুজো আসছে, কার্তিক পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধবদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।